সিঙ্গাপুর থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা, তবে গণমাধ্যমে কোনো কথা বলেনি ফাহিম মিতুলরা। এদিকে হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার চুক্তি শেষ হচ্ছে চলতি মাসে। তাকে বাদ দিয়ে নতুন কোচ নিয়ে বাফুফের ভাবা উচিত বলছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। শুধু তাই নয়, ফিনিশিং দুর্বলতা কাটাতে না পারলে কখনো উন্নতি করা সম্ভব নয় মন্তব্য এই স্ট্রাইকারের। গেল বছর মার্চে শুরু, চলতি বছর মার্চে শেষ। এই এক বছরে এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশকে নতুন করে চিনেছে বিশ্ব। শেষ ভালো যার সব ভালো তার কথাটা রাখতে পারল না হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও হার, দেশে ফিরে গণমাধ্যম এড়ালো ফুটবলাররা। মিস্টেকটা আসলে শুরু তো হয়েছে মিডফিল্ড থেকে, এবং মিডফিল্ড থেকে যখন বলটা আমাদের বিহাইন্ড দ্য ডিফেন্স ডেলিভারি করে, তারপর থেকে কিন্তু আসলে আমাদের অর্গানাইজেশন ঠিক ছিল না, যার কারণে কিন্তু আমরা গোলটা কনসিড করি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ 6 ম্যাচ খেলেছে, 6 ম্যাচে 1টি জয়, 2টি ড্র ও 3টি হার। 4 দলের টেবিলে 3 থেকেই আসর শেষ করলেও ক্লোজ ম্যাচগুলো জিতলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারত। নেক্সট যে পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনার বড় একটা অংশ থাকবে আমাদের ফিনিশিং জায়গাটা আমরা কিভাবে অ্যাভেল করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে এখন বাংলাদেশ ফুটবল দলটা যেভাবে স্ট্রেংথ বিল্ড আপ হয়েছে, সেখানে আসলে একজন হাই প্রোফাইল কোচ দরকার, এবং আমি মনে করি তাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান দিয়ে যদি আমরা এগোতে পারি, আমি মনে করি যে আমাদের এই দলটা বেশ ভালো করবে। বাফুফের সাথে এর আগে 3 মেয়াদে চুক্তি হয়েছে এই স্প্যানিশ কোচের। বিদ্যমান চুক্তিতে সিঙ্গাপুরের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। আগামী 1 মাস বাফুফে ভাববে ক্যাব্রেরাকে রাখা ঠিক হবে কিনা। ক্যাব্রেরা আসলে এই দলকে নিয়ে আসলে এত এক্সপেরিমেন্ট করেছে, যেখানে আসলে কোনো প্লেইং স্টাইল তৈরি করতে পারেনি। দলটার এত স্ট্রেংথ বেড়েছে হামদা সুমিতদের আসার পরে। আসলে এই দলটাকে নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম, বাট সেই জায়গা থেকে কিন্তু সে কিছুই করতে পারেনি। সুতরাং ক্যাব্রেরাকে নিয়ে আসলে এই মুহূর্তে আসলে আমি মনে করি যে তাকে এখন বাদ দিয়ে দেওয়া উচিত। জুনে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে বাংলাদেশের, যদিও ফেডারেশন থেকে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।